বর্তমানে জ্বালানি তেল চা স্টলের মধ্যে সেল হচ্ছে বা চা স্টলের মধ্যে বিক্রি হচ্ছে। সো এই যে দেশের মধ্যে যে এখন জ্বালানি তেলের যে একটা সংকট, এবং আপনারা ডিজেল বলেন, পেট্রোল বলেন বা অকটেল বলেন, এই যে জ্বালানি যে তেলগুলো আছে সেগুলো যেন একটা সংকট, এই সংকটগুলো কেন তৈরি হয়েছে? কারণ হচ্ছে আপনারা যদি একটা বিষয় নোটিশ করে দেখেন, সেটা হচ্ছে প্রায় প্রতিদিনই কিন্তু অন্য দেশ থেকে এই জ্বালানি নিয়ে জাহাজ আসতেছে। অর্থাৎ লাস্ট 30 দিনে 24টা জাহাজ আসছে। তারপরেও কিন্তু বাংলাদেশে জ্বালানির সংকট। এখন জ্বালানি যে প্রতিমন্ত্রী আছে উনিও কিন্তু বলছে বাংলাদেশের তেলের কোনো সংকট নাই বা জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু সংকটটা কিভাবে তৈরি হয়েছে? সংকটটা তৈরি হয়েছে যারা ফিলিং স্টেশনের মালিক আছে, যাদের কাছে যারা ডিপো, সরকারি ডিপো থেকে তেলগুলো নিয়ে আসে এবং লোকাল এরিয়াতে সেল করে, তারা কিন্তু যে তেলগুলো আছে বা জ্বালানিগুলো আছে সেগুলোকে লুকাইয়া ফেলছে এবং চুরি করে স্টোর করে জমা রেখে দিছে যাতে পরবর্তীতে বিক্রি করা যায়। এখন কিন্তু এটার সময় এসেছে এই যে বিক্রি করার বেশি দামে। সো বাংলাদেশে যে রাইট নাও যে তেলের দামটা আছে বা জ্বালানির যে দামটা আছে সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে, হয়তো 1-2 টাকা বা 3 টাকা বা সর্বোচ্চ 5 টাকা বাড়তে পারে, কিন্তু রাইট নাও পর্যন্ত কিন্তু স্বাভাবিক আছে। কিন্তু এখন যে সংকটটা আছে সেটা হচ্ছে জ্বালানির সংকট। অর্থাৎ পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু সাধারণ মানুষরা কিন্তু পেট্রোল পাচ্ছে না, অকটেল পাচ্ছে না। সো এই যে পাচ্ছে না, এখন কিন্তু একটা সাধারণ মানুষ দুদিন ওর কাছে দুদিন বেশি দামেও দুদিন একটা অকটেল সেল করে, সে কিন্তু কিনতে বাধ্য। কারণ যেখানে অকটেল বা ডিজেল মানে জ্বালানির যে সংকটগুলো আছে সেটার কারণে একটা বাইকার কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা ইভেন 5 ঘন্টা বা তারও বেশি একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে। সো লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু তেল পাচ্ছে না বা অকটেল পাচ্ছে না। সেক্ষেত্রে যদি একটা চা স্টলে যায় উনি, এবং চা স্টলে দুদিন যায় এই 1 লিটার তেল দুদিন একটু বেশি দামে সেল করে বা বিক্রি করে, তখন কিন্তু সে ইজিলি কিনে যাবে। কারণ মানুষের সময়ের মূল্য কিন্তু অনেক। সো 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দুদিন 1 লিটার তেল পাই, সে দুদিন কিছু টাকা বেশি দেয়া একটা চা স্টলের মধ্যে ইজিলি 1 মিনিটেই বা 2 মিনিটের ভিতরেই সেই তেলটা পেয়ে যায়। তখন কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এটা নিতে বাধ্য বা নিবে। সো এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে রিসেন্টলি যারা জার্নালিয়াম আছে বা সাংবাদিক আছে তারা হচ্ছে একটা জরিপ দেখা গেছে বা জরিপ চালাইছে আছে, এবং গোপনে বিভিন্ন যে চা স্টল আছে সেখানে নিয়ে খোঁজ খবর নিছে, এবং অনেক জায়গায় বাংলাদেশের সেখানে ধরা পড়ছে যেখানে চা সেল হয় বা চা বা ট্রি, সেখানে হচ্ছে ওই চা বা ট্রি সেল করার আড়ালে গোপনে এইরকম তেল সেল করতেছে। এখন এই তেলগুলো তারা কোথায় পাইলো? এই তেলগুলো কিন্তু এই যে ফিলিং স্টেশনের মালিক বলেন বা যারা লোকাল এরিয়ায় যারা বিজনেস করতো তারা কিন্তু এই তেলগুলো লুকিয়ে রাখছিল, এবং লুকিয়ে রাখার পর এখন বিভিন্নভাবে কিন্তু তারা চাচ্ছে এই তেলগুলোকে সেল করতো। এখন এই যে তেলগুলো যেন আছে, ওরা দিন আবার তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ধরেন ফিলিং স্টেশন বলেন বা যেখানে ব্যবসা করে, এখানে দিন বেশি দামে বিক্রি করে, তাহলে কিন্তু সরকার ধরে ফেলবে। এখন কিন্তু ওরা এই কাজটা করতেছে যে বিভিন্ন আউটপুট বা অন্য মাধ্যমে, অন্য সোর্সের মাধ্যমে এই তেলগুলোকে বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেছে। সো একটা ভিডিওতে আমি দেখলাম একজন সাংবাদিক সেইখানে একটা চা স্টলে যাওয়ার পরে 180 বা 200, 180 থেকে 200-র ভিতরে পার লিটার অকটেল বা তেল বিক্রি হচ্ছে সেখানে। সো সেখানে কিন্তু কিনে উনি, সো সাধারণ মানুষ ভেবে সেখানে যায় বিভিন্ন অভিযান চালিয়ে। সো এরকম বিভিন্ন যে টি স্টল আছে বা চা যেখানে বিক্রি করে সেখানে গেছে এবং অভিযান চালায়া এরকম সত্যতা মিলছে। সো এই যে এখন সিনথেটিকগুলো হইতেছে, এখন শুধুমাত্র যে এই যে ট্রি বা যেখানে চা সেল হয় সেখানে এগুলো তেলগুলো বিক্রি হচ্ছে, বিষয়টা এরকম না। বাংলাদেশে আরও অনেক আনাচে কুনাচে কিন্তু তেল এখন যেগুলো স্টোর করে রাখছিল তারা কিন্তু এখন বিভিন্ন সোর্সের মাধ্যমে বেশি দামে বিক্রি করতেছে। সো এই যে চা স্টলে যে তেলগুলো বিক্রি হইতেছে বা জ্বালানিগুলো বিক্রি হইতেছে সেটা হচ্ছে 180 থেকে 200 টাকা পার লিটারে কিন্তু সেল হইতেছে। তাহলে দেখেন অনেক একটা বেশি। সো বাংলাদেশের দুদিন সরকারিভাবে এখন যে দামটা আছে সেটা হয়তোবা, আমি শিওর না, বাট হয়তোবা সেটা হচ্ছে 105 থেকে 110 টাকার ভিতরে পার লিটার। তো সেখানে তারা কিন্তু 180 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু সাধারণ মানুষরা কিনতে কিন্তু বাধ্য, কারণ সাধারণ মানুষের এখন প্রয়োজন হচ্ছে জ্বালানি বা তেল। সো এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে কিন্তু বাংলাদেশের আরও একটা ভয়াবহ অবস্থা পরিস্থিতি হবে। সো আপনার যে মূল্যবান মতামত আছে সেটা কমেন্ট করে জানান।